তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকে আর দৌড়াতে যাইনি, আজকে বাড়িতেই ছিলাম। আসলে কালকে রাতেই হঠাৎ করে ভাবলাম যে একদিন একটু রেস্ট করি, ওই জন্য আজকে আর দৌড়াতে যাওয়া হলো না। আর বাড়ি থেকে সকালে পড়ানো ছিল, কিন্তু কেউ পড়তে আসেনি আজকে। আর এমনি বই পড়ার চেষ্টা করছিলাম, আর টুকটাক কিছু কাজ ছিল, সেগুলোই কমপ্লিট করলাম। আর আগের দিনের ভিডিওটা একটু এডিটিং বাকি ছিল, সেটাই কমপ্লিট করে আপলোড করে দিলাম। তো বসে থাকলাম, বসে থাকতে থাকতে এখন তো খিদে লেগে গেছে। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি আর গিয়ে দেখি আজকে খাবারে কি আছে। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, কারণ আজকে আর দৌড়াতে যাইনি। মানে পুরোপুরি আজকে একটু অফ করলাম, কারণ কন্টিনিউ প্রতিদিন দৌড়ানো হচ্ছিল, তাই ভাবলাম যে একদিন একটু রেস্ট করা যাক। আর মাঝে মাঝে এরকম রেস্ট করলে ভালোই হয়। অ্যাকচুয়ালি দৌড় থেকে না, প্রত্যেকটা কাজ আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি, সেখান থেকে যদি একটা দিন এইভাবে ছুটি পাওয়া যায়, তাহলে তার আমেজটাই পুরো অন্য রকমের থাকে। তো সেই হিসাবেই আজকের দিনটা অফ করলাম। তবে অফ করে আজকে পড়ানো ছিল সকালে, কিন্তু কেউ পড়তে আসেনি, ওই জন্য একা একা বসেই হচ্ছে একটু পড়ছিলাম। আর তারপরে কিছু কাজ ছিল টুকটাক, আর আগের দিনের ভিডিওর এডিটিং ছিল, সেগুলো একটু কমপ্লিট করলাম। আর তারপরে বসে রয়েছি। আজকে সকালটা পুরো অন্যরকম, আজকে আর দৌড়াতে যাওয়া হলো না। তো ভিডিওটা এখান থেকেই শুরু করা হচ্ছে আজকে। আর তোমরা সঙ্গে থাকো, আজকে দেখো আমার সঙ্গে কি হতে থাকে আজকের দিনটায়। অবশ্য আমিও কিছু জানি না, কারণ ফিউচার নিয়ে কোনো কিছুই প্রিডিক্ট করা যেগুলো হয়, সেগুলো তো অনেক সময় ঠিক হয়, অনেক সময় হয় না। তো দেখা যাবে আজকের পুরো দিনটা আমার সঙ্গে কেমন কাটে। তো খিদেও লেগে গেছে, তো চলো যাই, গিয়ে দেখে আসি আজকে খাবারে কি আছে। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে খাবার খেতে এসে দেখি আজকে রয়েছে হচ্ছে বেগুন ভাজা আর হচ্ছে ডাল। ডালটা আমার প্রিয়, কিন্তু এখন লেবুটা নেই, লেবু থাকলে আর পুরো জমে যেত। তো চলো বেগুন ভাজা আর ডাল দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম, মানে শুয়ে শুয়ে হচ্ছে ফোন চালাচ্ছিলাম। আর আজকে যা গরম পড়েছে, মানে অত্যাধিক। আর এই গরমে যদি একটু শরবত হয় তাহলে তো খুব সুন্দর হয়, কিন্তু মোট কথা শরবত বানাবে কে? বানানো লাগবে না, শরবত খাওয়ার জন্য অলরেডি ফোন চলে এসেছে। এখন চলো যাই কাকাদের বাড়ি। তো বন্ধুরা, চলে আসলাম, একদম শরবত বানানো পুরো হচ্ছে রেডি। কপালে থাকলে হবেই, বাড়িতে শুয়েছিলাম আর এই যে হয়ে গেল একদম। দারুণ টেস্ট হবে, খাওয়ার আগেই বলে দিলাম দারুণ টেস্ট হবে। বানানো লোক এটা, তুমি বানালে নাকি? বাহ, কাকা আজকে বানালো নিজের হাতে শরবত। ঢালো ঢালো। কই র খাবো না, জল মিশাই খাবো। যেভাবে ভালো কাজ হবে সেইভাবেই খেতে হবে। শুধু কালারটা দেখো, কালার, শরবতের কালার হচ্ছে একদম সেই। তো বন্ধুরা, এই গরমে এর বিকল্প খুব একটা বেশি নেই। দই হলে খুব ভালো হয়, তবে শরবত দারুণ, দারুণ টেস্ট, দারুণ হয়েছে, দারুণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।